নাগরিক মানে সবাইকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলা এবং সেই মামলার রায়ের একটি অংশে বলা ছিল যে এই 26,000 চাকরি বাতিল হলো, তার মধ্যে যারা আনটেন্টেড রয়েছে সেই আনটেন্টেডের মধ্যে আবার আরেকটা অংশ রয়েছে যারা অন্য চাকরি থেকে লেফট অ্যানাদার সার্ভিস বা ইন সার্ভিস ছিল, তাদের আনটেন্টেড তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার একটা নির্দেশ ছিল। সেই নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত সুপ্রিম নির্দেশ মোতাবেক ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পূর্ব মেদিনীপুর, তমলুক পূর্ব মেদিনীপুর, ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল 8/9/2025 নোটিশ করেছে। সেই নোটিশের মূল বিষয় যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশিকে চ্যাটার্জি এবং আদার্সের যে মামলা ছিল এবং অনারেবল সুপ্রিম কোর্টের 3/4/2025 যে রায় ছিল, সেই রায় মোতাবেক যারা পুরনো চাকরিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল তাদের সাম অফ দ্য অ্যাপয়েন্টেড candidate who do not fall within the category of tainted candidate may have previously worked in different department of the state government or with autonomous bodies. In such cases, although their appointment are cancelled, this candidate will have the right to apply their previous department or bodies to continue in service with those entities. সেই ক্যান্ডিডেটগুলো তারা পুরনো চাকরিতে ফেরানোর জন্য প্রক্রিয়া শুরু করে দিল। এখানে মূলত দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল এডুকেশন কাউন্সিলকে পাঠিয়েছে এবং সেখানে একটা লিস্ট অ্যাটাচ করে দিয়েছে। এই লিস্টে মূলত রয়েছে, দেখুন, ঝাড়গ্রাম, হুগলি, নর্থ 24 পরগনা ওয়ার্কিং কাজ করছে, যেখানে কাজ করছে, তারপরে ক্যান্ডিডেট নেম এবং ডেজিগনেশন এটি বেশিরভাগই এটি এবং তাদের এমপ্লয়ি আইডি IOSMS পোর্টাল অনুযায়ী দিয়েছে এবং তারা কোন কোন স্কুলে কাজ করতো, 2/4/2025 পর্যন্ত সেই স্কুলগুলোর নাম দিয়েছে এবং তারা এই মেদিনীপুরে যে প্রাইমারি স্কুলে কাজ করবে সেই স্কুলগুলোর নাম এবং তাদের সার্কেল নামগুলো দিয়েছে। এখানে মোট দিয়েছে সংখ্যা 38 জনের নাম দিয়েছে। এখন দেখা যাক বাকি ডিস্ট্রিক্টগুলো কবে তাদের প্রক্রিয়া শুরু করে। ধন্যবাদ।